বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবার আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের শবে বরাত উপলক্ষে বুটের ডালের বরফি রেসিপি। খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। 10 মিনিট লাগবে না এই রেসিপিটা তৈরি করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল, 1.5 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এটাকে 4 থেকে 5 ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যত বেশি আপনার ভিজিয়ে রাখবেন সিদ্ধ করতে ততটুকু সুবিধা হবে। আমি এখানে পানির পরিবর্তে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। 1.5 কাপ আমি ডালের জন্য 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2 টুকরো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন তাড়াতাড়ির জন্য। সিদ্ধ হওয়ার পরে আমি একটা মিক্সার জারে এখন এটাকে ব্লেন্ড করে নেব। যাদের কাছে মিক্সার জার থাকবে না তারা ডালটাকে আরও সিদ্ধ করে নিতে পারেন এবং কি শিলপাটায়ও বেটে নিতে পারেন। বাটার সময় অবশ্যই এখানে পানি অ্যাড করা যাবে না, একদম শুকনো করে এটাকে বেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। চলে যাচ্ছি এই বরফি তৈরির প্রস্তুতির জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু অফ ক্যামেরা চলে গিয়েছে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি দুধ পাউডার। তারপর 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা কেমন চিনি খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম এখানে বাদামটাকে আমি ভেজে তারপর এটাকে মিহি করে নিয়েছি, যাতে অনেক সময় বাচ্চারা কিন্তু বাদাম খেতে পছন্দ করে না, তার জন্য গুঁড়ি করে দিলে তাহলে তারা বুঝতে পারে না। এরপর এটা সিদ্ধ হওয়ার পরে আপনার ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি এখানে আপনার ডালের মিক্সারটা দিয়ে এখন এটাকে চুলা আঁচটাকে মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে কোনো প্রকার এখানে দলা পেকে না যায়। দলা পেকে গেলে আপনার বরফিটা খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে একটা পর্যায়ে এভাবে নাড়তে নাড়তে আপনার আঠালোভাবে হয়ে আসবে। একটু স্বাদ বাড়ার জন্য বরফিতে অবশ্যই আপনার এখানে হচ্ছে যে ঘি দিয়ে দিবেন। ঘি দিলে বরফির একটা আলাদা স্বাদ কিন্তু পাওয়া যায়। এখন আমি ঘি দিয়ে এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পাতিলের তলানিতে যেন না বেজে যায়। তলানিতে যদি বেজে যায় তাহলে আপনার এটাতে একটা গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। গরম থাকা অবস্থায় আপনার বরফির জন্য একটা ট্রেতে নিয়ে ফেলবেন। আমি এখানে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, একটু ঘি মেখে নিচ্ছি। ঘিটা মেখে নিলে আপনার বরফিটা উঠাতেও সুবিধা হবে আর সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি খুব দ্রুত আপনাদেরকে করে দেখাচ্ছি। এই বরফিটা করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমাদের পবিত্র ধর্মপ্রাণ মুসলমানদের শবে বরাতে কিন্তু আপনার এরকম একটু মিষ্টান্ন সবচেয়ে হচ্ছে নামাজ কালাম, কিন্তু তারপর নামাজ কালামের শেষে একটু মিষ্টান্ন খেতে খুব পছন্দ করে। তাই এই সময় আমাদের মা চাচিরা দেখেছিলাম এরকম শবে বরাতে আপনার হচ্ছে বরফি তৈরি করতো, হালুয়া তৈরি করতো। তো আমি এখানে বুটের ডাল দিয়ে খুব সহজে একটি বরফি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে করতে পারেন, কারণ আমার ফ্যামিলি মেম্বার কম, আমি তাই অল্প করে করেছি নষ্ট না করে। এখন আমি একটি কাটারের সাহায্যে গরম থাকা অবস্থায় কিন্তু এটা কেটে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা কাটা যাবে না। এরপর আমি এভাবে সহজভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন মলের ভিতরে দিয়ে ডিজাইন করা মলে দিয়ে করতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে উপরে কিছু বাদামও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন। তো আমি এরকম আগে বাদাম দিয়ে দিয়েছি, পরে আমি কিশমিশ আর একটু আপনার গার্নিশ করার জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।